সময়ে এই শান-শওকত তোমাদেরকে যেন গোমরার দিকে নিয়ে না, তোমাদেরকে যাতে করে বিপদগামী না করে, তোমাদেরকে যাতে করে ঈমান থেকে বিচ্যুত না। এটা অতি নগণ্য সময়ের জন্য, অচিরেই অল্প সময়ের ব্যবধানে, স্বল্প সময়ের ব্যবধানে, সাময়িক সময়ের পরে আমি তাদেরকে জাহান্নামে রাখি। তারা জাহান্নামের পিঠে পরিণত হবে যারা দুনিয়াতে ফেল। অথচ তার জীবন চরম ব্যর্থ, তার জীবন চরম ব্যর্থ। আর যে ব্যক্তি দুনিয়াতে কিছুই ফেল না কিন্তু পরকালে ফেল, তার জীবন সফল। সে যে মানব হিসাবে এই জমিনে এসেছে, সে যে মানব হিসাবে জন্মগ্রহণ করেছে, সে যে মানব হিসাবে সৃষ্টি হয়েছে, তার এই মানব সৃষ্টির ধন্য, তার এই মানব সৃষ্টি হওয়ার সফলতা সে অর্জন। এই দুনিয়া একেবারে দামহীন জিনিস। দুনিয়াটা আত্মা মানে কি? আত্মা মানে সামান্য না, আত্মা মানে সামান্য, নগণ্য, দামহীন, মূল্যহীন, তুচ্ছ জিনিস। এই তুচ্ছ জিনিস থেকে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে রক্ষা করে, মুমিন বান্দাদেরকে এটার প্রতি লালায়িত না করে, মোহাচ্ছন্ন না করে, যেটা দামি, যেটা অতি মূল্যবান, যেটা মহামূল্যবান, যেটা চিত্তাকর্ষক, যেটা দেখলে মানব বিবেক স্থবির হয়ে যাবে, এরকম মহামূল্যবান স্থানে রাখবে, এরকম মহামূল্যবান নাজ নেমতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ভূষিত করবে। দুনিয়াটা কত সামান্য দেখেন। আল্লাহ হাবিব বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'ইন্দাল্লাহি জানাহা বাউদাতিন মা সাবাকা মিনহা শারাবাতান। আল্লাহ হাবিব বলেন, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাতের তুলনায় একটা মশার ডানার দামে হইত। কথা খেয়াল করে, আল্লাহ হাবিব বলেন জান্নাতের তুলনায় দুনিয়া যদি একটা মশার ডানার দামের হইত, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক লোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। তার মানে কত মহিম। এই দুনিয়াতে যে নাজ নেয়ামত দেখছেন বা আমরা যেটা দেখছি, এটা দেখে আমরা অনেক সময় আল্লাহু আকবার বলি না। আল্লাহু আকবার, কত সম্পত্তির মালিক, সুবহানাল্লাহ, কত দ্বন্দ্ববিদের মালিক। অথচ এটাকে আল্লাহ তাআলা মশার ডানার দামের মনে করেন। তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে নাজ নেয়ামতের বন্দোবস্ত করে রেখেছেন, সেটার দাম কি পরিমাণ হবে? সেটার দাম কি পরিমাণ হবে? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজাআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াদখালুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউনা যুখরুফান ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা-বান্দীরা দিন থেকে বিচ্যুত হওয়া, ঈমান থেকে সরে যাওয়ার আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে দুনিয়াতে রহমানের নাফরমানি যারা করে, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি যারা করে, তাদেরকে এমন সম্পত্তি দিতাম
যে সম্পত্তির বদলতে তাদের ঘরের ছাদ এবং সিঁড়ি হইতো স্বর্ণ এবং রৌপ্যের। আল্লাহ আবার ব্যাখ্যা করে বলছেন সিঁড়ি মানে কি, ওই যেটা দিয়ে তারা কি করে উপরের দিকে উঠে, এই সিঁড়ি পর্যন্ত স্বর্ণরৌপ্য দিয়ে নির্মাণ করার সুযোগ করে দিতাম এবং তাদের ঘরের যে দরজা, এই ঘরের দরজাও স্বর্ণরৌপ্য দিয়ে করার মতন আমি সুযোগ করে দিতাম, এই পরিমাণ সম্পত্তি দিতাম। তারা যে বালাখানায়, তারা যে সিংহাসনের ট্যাগ লাগে, ট্যাগ শব্দ ব্যবহার মানে হেলান দিয়ে বসে, এগুলো স্বর্ণ এবং রৌপ্য দিয়ে নির্মিত করার মতো তাদেরকে আমি তৌফিক দিতাম। কারণ আমার মুমিন বান্দাদেরকে যে নাজ নেয়ামত আমি দেব, সে নাজ নেয়ামত তো তারা চোখেও দেখবে। আমার মুমিন বান্দা বান্দিরা যে নাজ নেয়ামত খাবে, সেই নাজ নেয়ামতের সুগ্রাণ তারা পাবে না। তাহলে তারা কত কপাল ভরা, তারা কত হতভাগা, তারা কত দুর্ভাগা। এই দুর্ভাগাদেরকে সাময়িক সময়ের জন্য আমি দিতাম আরো বেশি, কিন্তু যদি আরো বেশি দিতাম তাহলে আমার মুমিন বান্দারা মনে করত যে আমরা রাইটে নেই, আমরা রাজি আছি। যদি আমরা সঠিক পথে থাকি তাহলে আমাদের এত কষ্ট কেন, ওদের এত সুখ কেন? তারা তখন বিপদগামী হয়ে যেত, সব বেঈমান হয়ে যেত, সব একীভূত হয়ে যেত, সব একই দলভুক্ত হয়ে যেত। আল্লাহ শুনতে পাবেন সকলে উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অর্থাৎ একই উম্মত হয়ে যেত, একই জাতিতে পরিণত হয়ে যেত, মানে সবাই কাফের হয়ে যেত। যদি আমি কাফেরদেরকে এই পরিমাণ দ্বন্দ্ব দুনিয়ার জীবনে দিতাম, এই জন্য আমি দিই না, তাদেরকে আরো দিতাম। কেন দিতেন সেটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, ইন্নামা নুমলিলাকুম লিয়াজদাদু ইসমান ওয়া লাকুম আযাবুন মুহিন। আমি দুনিয়াতে তাদেরকে একটু ডিল দিই, তাদেরকে একটু গ্রাম্য ভাষা বলে হাঁস দিই, তবে সে হাঁস দিয়ে না, হাঁস দিলে 10 মিনিট একটুখানি তাদেরকে ডিল দিই, একটুখানি তাদেরকে লাভ দিই। আমি এই শব্দ ব্যবহার করি, একটুখানি হাঁস দিই, একটুখানি সুযোগ করে দিই, যাতে করে তারা তাদের পাপের খাতাকে 16 কলা পূরণ করতে পারে, যাতে পারে তারা তাদের পাপকে টইটম্বুর করতে পারে, 16 কলা পূর্ণ করতে পারে, একসাথে 100 করতে পারে। তারপরে তাদের জন্য কি রয়েছে, ওয়ালাকুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, অপমানজনক, লজ্জাজনক, বেইজ্জতিমূলক শাস্তি। তাদেরকে সেখানে বেইজ্জত করেছে, তাদেরকে সেখানে লজ্জিত করেছে। এই জন্য আমরা যারা ইমানে দৌলত পেয়েছি, কোন অবস্থাতে যত বিপদ আপদ আসতে ইমানের দৌলত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আপনি দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টান্ত রেখে দিয়েছেন। ফেরাউন একজন কৃষকের ছেলে ছিল, কবরে দারোয়ান ছিল, তরমুজওয়ালার কর্মচারী ছিল, সেখান থেকে তাকে মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়েছিল। শেষ পর্যন্ত সে কি বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড়। আল্লাহ তাআলা তারে মত দিতে এমন সীমা সে ছাড়িয়ে গিয়েছে, এখন তার শাস্তির যোগ্য হয়েছে তাকে পানিতে চুবে মেরতে হবে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে পানিতে চুবে মেরেছে। নমরুদ, ওমা হাতে আমি খোদা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তুই যদি খোদা হস, আমার আল্লাহ যেরকম জীবিতকে মৃত্যু দিতে পারেন, আবার মৃত্যুকে জীবিত করতে পারেন, সেটা করো। এতে দুজনের কয়েদিনই আমি একজনের সাথে আত্মহত্যা তো জীবন রক্ষা করলাম, তোর বাসায় দিলাম। আর একটা কথা দেখছো নি, আমি জীবনে দিতে পারি, মৃত্যুও দিতে পারি।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম নবী তো ট্যালেন্ট, যুগের সবচেয়ে ট্যালেন্ট ছিলেন নবীরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে আমার রব পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন, তুমি তার উল্টাটা করো, পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করো। ফাবিহুদাল্লাযী কাফা, হেতে বেরটা গেছে, আল্লাহ হাতে আটকে গেছে। এই বেচারার এই গাদ্দারির কারণে, এই সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা বলে, তোরা বড় কিছু দিবে না, তোরা একটা ল্যাংড়া মশাজি মারুন আর সাথে জুতা, নাকে দিয়ে ল্যাংড়া মশা ঢুকাই, জুতার ফিটা দিচ্ছে। এগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছে? আমাদেরকে ইবরাত আছে, আমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য, আমাদেরকে সচেতন হওয়ার জন্য, আমাদেরকে সজাগ হওয়ার জন্য। তারপরে দেখেন আপনি ধন সম্পত্তির ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বেশি ধন সম্পত্তি দিয়েছিল কাকে? কারুন। কারুনকে ধন সম্পত্তি দেওয়ার পরে সেও সীমালঙ্ঘন করল। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন ছিল মূসার বংশধর। মূসা আলাইহিস সালামের শাস্ত্র ভাই ছিল। ফাবাগা আলাইহিম, সে বিদ্রোহ করেছে। কারণ কি করেছে? বিদ্রোহ করেছে, আল্লাহর হুকুমের বিদ্রোহ করেছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে অনেক সম্পত্তি দিয়েছি, আমি তাকে অনেক সম্পত্তি দিয়েছি। তার সম্পত্তির বিষয়টা তোমরা হিসাব করে দেখো, তার সম্পত্তির যে তালার চাবি ছিল, সেই তালার চাবিগুলো গ্রহণ করতে অনেকগুলো শক্তিশালী যুবকের প্রয়োজন ছিল। আল্লাহ সংখ্যাটা বলেন, তবে বলছেন বেশ কিছু শক্তিশালী, দুর্বল না, শক্তিশালী যুবক, শক্তিশালী মানুষ তার এই চাবিগুলো গ্রহণ করা লাগে। তাহলে দেখেন তার কি পরিমাণ সম্পত্তি, কি পরিমাণ তার সিন্ধুক, কি পরিমাণ তার চাবি। এইভাবেই দেখেন এতে কি করছে, তার সম্পত্তি সে খেতে পারছে, আল্লাহর সাথে যাতে নাফরমানি করছে, আল্লাহ তাকে ব্যয়িত করে ছেড়েছে। যেটা নিয়ে সে কৃষ্ণতা প্রদান করছে, সেটা তার কাছ থেকে ছেড়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, সির ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমরা আমার জমিনে পরিভ্রমণ, তোমরা ইতিহাস পড়ো, এবং যারা নাফরমান, যারা সীমালঙ্ঘনকারী, যারা অদ্যত প্রদর্শন করেছে, আমার হুকুমকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছে, আমার নবীদের সাথে বেয়াদবি করেছে, তাদের কি পরিণাম, তাদের কি পরিণতি, সেটা তোমরা দেখো। এখান থেকে তোমরা ইবরাত হাসিল করো, এখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে আমার হুকুম আহকাম অনুযায়ী, আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজাও। তাহলেই পরে তোমার ইজ্জত রয়েছে, আর না তোমার জন্য কি রয়েছে? বেইজ্জতি রয়েছে।